আরেকটা হয়ে গেছে। আরে যা পেয়ে গেছে ওটা দিয়ে একটু আপনার এদিকটা ফাঁকা রাখুন, একজন করে রাখুন। আর চেঞ্জ করবেন একদম যা আছে ঐতিহাসিক এবং রূপান্তরকারী সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাংকের পরিষেবা পৌঁছে দেওয়া। আজও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই মহান দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যথা জনধন যোজনা, ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠী ঋণ, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ঋণ, শিক্ষা ঋণ, গৃহ ঋণ সহ অসংখ্য সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দেশের সাধারণ মানুষ তাদের কঠোর পরিশ্রমের আবেদন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি করে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাজে লাগে, কি করে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কেন স্বাধীন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কেন এত 17টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘোষণা করেছিলেন সরকারি ব্যাংক, আজকে কেন ব্যাংক বিলগ্নীকরণের দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আপনাদের সাথে চাই, আমরা আপনাদের পাশে চাই। আরো বিশদে বলবেন এনারা। আমি শুধু এটুকু কলকাতা মডেলের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান আজকে এখানে শুরু করছি। এই যে ব্যাংক জাতীয়করণটা আমরা পালন করব, সেই পুরো সপ্তাহটা আমরা কিছু করছি। তাতে আমাদেরকে আজকে দেশকে বাঁচাতে গেলে সবচেয়ে আগে যেটা দরকারি আছে, যেটা আমাদের কি আছে, ভরণ পোষণ কি হয়, খাওয়া দাওয়ার মাটি থেকে পায়। তো সেই মাটিটাকে বাঁচানোর জন্য আইবকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট এটা গত বছর আপনারা সকলেই জানেন প্রতি বছর আমরা প্রতি বছরের মতো আমাদের 19 জুলাই আপনারা জানেন যে ব্যাংক জাতীয়করণ দিবসকে আমরা পালন করি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করি। সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের গতকাল থেকেই বিভিন্ন কর্মসূচি পালন শুরু হয়ে গেছে। হাওড়া স্টেশনে আমরা প্রচুর 400-500 গাছের চারা বিতরণ করেছি। আজকে আমরা শিয়ালদা স্টেশনে সমবেত হয়েছি। আমাদের মধ্যে নেতৃত্ব রয়েছেন, রাজেশ দা এসেছেন, আমাদের মধ্যে মিঠুন দত্ত আছেন, ইন্দ্রজিৎ শঙ্কর ভট্টাচার্য আছেন। আমরা তাদের ছোট গাছগুলো আগে তোলো। আমি তো হয়ে গেছে তো
আমার লেবু দাদা একটা করে রাখি এই মাঝখান দিয়ে আপনারা একটু ফটোই তুলতে লাইনে যান ওদিকে লাইন ওখানটাই রাখুন বেশি সালে 19 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশের 14টি প্রধান ব্যাংক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লোকেদের কাছে এইটা পৌঁছে দেওয়া যে ব্যাংক জাতীয়করণে যেটা আমরা বলছি আমাদের সবার জন্য যে ব্যাংকটা চলে আসছে ভিডিও করুন এই ঢুকবে না এইটা উদ্যোগ আছে সেই উদ্যোগটাতে আপনাদের আমরা कि जो राष्ट्रीय बैंक है वो देश हित के लिए कितना काम करता है। केवल बैंकिंग परिसेवा नहीं, हम लोग एनवायरनमेंट के बारे में भी सोचते हैं और इस ग्रीनर इंडिया की तरफ हम लोग का ये एक छोटा सा कदम है। मेरा नाम शुभ नाम है राजेश कुमार यादव, मैं आईबॉक वेस्ट बंगाल स्टेट यूनियन सीनियर वाइस प्रेसिडेंट। आज देखिए हम लोग बैंक के राष्ट्रीयकरण का 57वां जो उत्सव है वो मनाने के लिए इस पूरे सप्ताह हम लोग आईबॉक वेस्ट बंगाल यूनिट की तरफ से प्रोग्राम रखे हैं। उसमें पिछले कल हम लोग हावड़ा पे लोगों में गाछ बांटे थे, आज यहाँ पे बांटे हैं। साथ में हम लोग राखी बंधन भी कर रहे हैं ताकि लोगों से जुड़ सकें। और गाछ से हम लोग एक मैसेज देना चाहते हैं कि हम लोग ग्रीन इंडिया का जो कल्पना है, गाछ जाएगा तभी हमारा मिट्टी सुरक्षित रहेगा और मिट्टी सुरक्षित रहेगा तो हमारा खाना सुरक्षित रहेगा। ये हम लोग का एक प्रकल्प है और लोगों से जुड़ने का हम लोग का एक भावना है ताकि हम लोग बैंक के बारे में जो है इसके माध्यम से हम लोग साधारण लोगों से मिलना चाहते করতে হবে আরও বেশি করে যাতে সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছানো যায়। সাইবার ক্রাইম নিয়েও আমরা প্রচার চালাচ্ছি, যে ধরনের সাইবার ক্রাইম সারা দেশ জুড়ে মানুষের কাছে হচ্ছে, মানুষকে অনেক জায়গায় ধোঁকা দিচ্ছে, সেই নিয়েও আমরা প্রচার চালাচ্ছি। সুতরাং এই জায়গায় দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন যে আগামী দিনে এমন কিছু পরিকল্পনা করুন যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শক্তিশালী হয়, সাধারণ মানুষের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যাতে আরও বেশি করে যেন পৌঁছে দেওয়া যায়, পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা নিয়েই এই 57তম ব্যাংক জাতীয়করণ দিবসের প্রাক্কালে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই কর্মসূচি। শুভজ্যোতি চট্টোপাধ্যায়, স্টেট সেক্রেটারি, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সাংবাদিকদের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে এই দিনে আপনাদের সরকার থেকে একটা রাজদান করছেন, রাজ বাঁচান, রাজদান করুন, অত্যন্ত আজকে আপনারা জানেন যে 19শে জুলাই 1969 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে বেসরকারি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ হয় এবং আজকে প্রায় 57 বছর আমরা অতিক্রম করতে চলেছি এবছরের 19শে জুলাই। এই 57 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা
অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং নানা রকম উন্নয়নের ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা পালন করেছে। আজকে আমরা এই 19শে জুলাইয়ের প্রাক্কালে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমরা নিয়েছি, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করাও কাজ। দেশ রক্ষা করতে গেলে পারে, ব্যাংক রক্ষা করতে গেলে পারে, তার পাশাপাশি পরিবেশ রক্ষাটাও কিন্তু আমাদের সচেতন হতে হবে। তাই সেই পরিবেশ রক্ষাতে আমরা সাধারণ মানুষের কাছে আমরা চারাগাছ বিলি করছি, যাতে তারা পরিবেশের জন্য, পরিবেশ বান্ধব একটা আগামী দিনের প্রজন্মের কাছে যাতে আমরা একটা পরিবেশ আমরা দিতে পারি। ব্যাংক বাঁচাবো, পরিবেশ বাঁচাবো, দেশ বাঁচাবো, এই অঙ্গীকার নিয়ে আমরা করছি। আমরা রক্তদান উৎসব করব, যাতে মানুষের রক্ত দিয়েও যাতে প্রাণ বাঁচানো যায়। রক্তদান উৎসবেরও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সামগ্রিক পরিকল্পনা করা হয়েছে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, যে ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির যে ভূমিকা, সেই ভূমিকা যাতে পৌঁছে দেওয়া যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে সবলতা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে জায়গা শক্তিশালী, আরও বেশি যাতে করে দেওয়া যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশে দাঁড়াবার জন্য দেশের কেন্দ্রীয় সরকার কাছে